হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তোমরা তো আগের ভিডিওতে সবাই দেখেছো যে প্যান্ডেল করা হয়ে গেছে, তারপরে যে দিদিরা রান্নাবান্না করবে তো সেই দিদিরাও কিন্তু চলে এসেছে। এগুলো হচ্ছে আমাদের পাড়ার সব জায়েরা, মানে যা সম্পর্কে হয় দিদিরা, তো নিজেরাই আর কি রান্নাবান্না করা হবে। তো তার জন্য দিদিরা এখন দেখো সবজি কুটতে বসে পড়েছে। এগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, তো এখান থেকেই কিন্তু আমি আজকের ভিডিওটা আবার শুরু করলাম। আজকের ভিডিওটাও কিন্তু অনেক বড় হবে, যেহেতু কালকে মানে এক পার্টে দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তাই জন্য কিন্তু আজকে তার পরের থেকে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ি সবাই কাজে ব্যস্ত। পুজো হবে একটু রাতের দিকে, আমরা ভেবেছিলাম বিকালের দিকে হবে। তারপরে যেহেতু ব্রাহ্মণ মশাই মানে ঠাকুর মশাই অনেক জায়গায় পুজো করবে, তাই জন্য কিন্তু আমাদের এখানে একটু রাতের দিকেই টাইম দিয়েছে, 8:30টার দিকে টাইম দিয়েছে। এবার দেখা যাক কখন আসে। তো দেখো এখানে সব সবজির কাটাকুটি সব কিছু চলছে, আর আমি এখন আছি রান্নাঘরে। এখন নাড়ু করবো। এই দেখো নারকেল কোড়া করে দিয়েছে, চিনির নাড়ু হবে আজকে, লক্ষ্মী পুজো দিন গুড়ের নাড়ু হয়েছে। তো জামাইবাবু দেখলে তো নারকেলটা সুন্দর করে কুড়িয়ে দিয়েছে। আমি এখন বসেছি নাড়ুটা পাক দেবো বলে, আর সবাই মিলে তারপরে কিন্তু গোল গোল করব, ঠিক আছে? তোমরা তো জানো অনুষ্ঠান মানে এ বাড়িতে পুজো হলে বেশিরভাগ রান্নার দায়িত্বটা কিন্তু আমিই সামলাই। আর আজকে যেহেতু অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য কিন্তু অত রান্না তো আর আমি একা করতে পারবো না, তাই জন্য আরও সবাই করছে রান্নাগুলো। কিন্তু ঠাকুরের সব রান্নাগুলো কিন্তু আমিই করছি। আগের বারেও তাই করেছিলাম, সমস্ত সব রান্নাগুলো সব আমিই করেছিলাম। আগের বারে তো আর এরকম 150 জনের আয়োজন ছিল না, তাই জন্য আমি করেছিলাম। আগের বারে অল্প কয়েকজন লোকের আয়োজন ছিল, তাই জন্য কিন্তু খিচুড়ি সব কিছু আমিই করেছিলাম। আজকে ওই জন্য খিচুড়িটা অন্য সবাই মিলে করছে, আর আমি শুধু ঠাকুরের ভোগের যেগুলো সেইগুলোই আস্তে আস্তে এখানে বসে বসে করছি, ঠিক আছে? তো চলো। আর পুজোর দিকে গোছাচ্ছে হচ্ছে আর একটা দিদি, যে দিদি হচ্ছে ভাইফোঁটা দিয়েছিল, তোমরা জানো ওই দিদি তো পুজোর সমস্ত কিছু গোছায়। আর আমি তো অতটা জানি না, তাই জন্য আমি ওই দিকটা করছি না, যেটা জানি না সেটা মানে যদি ভুল ত্রুটি হয়ে যায় তো সেই জন্যই। তো তাও আমি গিয়েছিলাম, মাঝে গিয়ে 108টা দুব্বো বেছে দিতে হয়, সেটা বেছে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি আবার রান্নার দিকে চলে এসেছিলাম। তো রান্নাবান্না আমি ওইদিকে করছি, আর ফাঁকে ফাঁকে উঠে এসে একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে। এখন দেখো চলে এসেছে ডেকোরেটরের মাল, এগুলো আমার বর গিয়ে নিয়ে এসেছে। আর এখন জামাইবাবু তারপরে হচ্ছে দাদা সবাই মিলে ওটা নামিয়ে নিচ্ছে, কারণ এখানে আজকে টেবিল চেয়ারে খাওয়া দাওয়া করা হবে, তাই জন্যই। তো এই যে দিদি দেখো রয়েছে এখানে, এই যে মিঠি বসে আছে, শ্রাবন্তী আছে, সবাই আর কি খুব মজা করছে। যেহেতু বাড়ির একটা অনুষ্ঠান হলে কতটা মজা হয় সেটা তো বুঝতেই পারো, তাই না? আমারও তো ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। কার্তিক পুজো হচ্ছে, আমি এর আগে অনুষ্ঠানে গেছি কার্তিক পুজোর নেমন্তন্ন খেতে, কিন্তু এটা প্রথমবার আমার বাড়িতে হচ্ছে, একটা আনন্দেরই ব্যাপার, তাই না? আর এই দেখো আমি কিন্তু তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। আমি কিন্তু একভাবে তোমাদের ভিডিও করতে পারছি না, অনেকক্ষণ পরে পরে তারপর কিন্তু ক্যামেরা অন করছি। এখন আমি ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নিচ্ছি, সুজিটা ভেজে তারপরে কিন্তু সুজিটা এখন রান্না করব। সব যদি একভাবে করতে চাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তার মধ্যে আমার আবার ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরা করি। মাঝে মাঝে তোমার দাদাভাই ভিডিও করে দেয়, মানে অনুপম ভিডিও করে দেয় আমাকে, কিন্তু ও তো আজকে প্রচুর ব্যস্ত, ওই জন্য ওকে আমি পাচ্ছিই না খুঁজে। ও ওর মতো কাজ করছে, আমি আমার মতো কাজ করছি। আমি এখনো তো যাই রেডি হয়নি, বাইরে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে, আর রান্না বান্নার তোড়জোড় চলছে বাইরে। যারা রান্না করবে তারা রান্না বান্নার তোড়জোড় সব শুরু করে দিয়েছে। আর আমার বর ওকে তো খুঁজেই পাচ্ছি না, কারণ আবার নাকি কি দরকার, তাই জন্য আবার বাজারে চলে গেছে, এখনো পর্যন্ত আসেনি। আর আমি কখন রেডি হবো আমি কিছুই জানি না। তো সবাই মিলে করা হচ্ছে কাজ, সবাই মিলে করা হচ্ছে কাজ। এই তো সিজাস নাকি খুলে দেবো, ওই টিচার মতো জামা পরবো। তো এই তো গিট পরে ফেলেছে, আমি খুলবো কি করে এটা? সোনা মা লাগিতে, মা খুলতে পারবে, তাহলে মার কাছে নিয়ে যাও, মা খুলে দেবে। আমি পাচ্ছি না, দু হাতে বলো, যাও মার কাছে নিয়ে যাও, মাকে গিয়ে বলো তোমার জুতো এক্ষুনি মারি ফেলতাম। চলো এই যে আমি রান্না বান্না কমপ্লিট করি, এখনো পর্যন্ত খিচুড়ি করব। নাড়ুটা আমি নাড়ুটা পাক দিয়ে দিয়েছিলাম, আর 2-3টে দিদি সবাই মিলে ওরা নাড়ুটা গোল 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 করে দিয়েছে পুরো। সুজিটা ঘরে গিয়ে রেখে এসেছি। আবার আমি এত সময় একটু আগে করছিলাম, ওই 108টা করে দুব্বো বেছে রাখতে হবে, মানে দূর্বা যেটা, তো সেটা আমি 108টা করে বেছে রাখলাম। তারপরে এখন এই যে পায়েসটা করছি, পায়েসটা হয়ে গেলে
খিচুড়ি বসাবো। ফুটে উঠুক তারপরে তো চাল দেবো। ওই যে ফুটছে আস্তে। হ্যাঁ আস্তে তো ফুটছে। হ্যাঁ ফুটুক তারপরে দিয়ে দেবো চাল, বুঝেছো? শোনা মেয়ে, কতদিন পরে সিজাকে দেখেছি তাই না? হ্যাঁ অনেক দিন পরে। কালকে চলে এসেছিলাম। হ্যাঁ না তোমরা আজকে এসেছো। এনেছো জিরে গুঁড়ো, লবণ পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। চা বিস্কুট চা ওটা নামিয়ে একটু চা করে নিলে হতো না? তো আবার কিন্তু সবজি নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে নয়ন, আমার মানে ননদের ছেলে, তুলসী দিদির ছেলে, আর শ্রাবন্তীর দাদা, শ্রাবন্তীর নিজের দাদা, ঠিক আছে? তো যাই হোক ওরা দুজন মিলে আবার নিয়ে চলে এসেছে। এই দেখো। হ্যাঁ করিয়ে দেবো হ্যাঁ এক্ষুনি করিয়ে দেবো। হ্যাঁ না আমি করিয়ে দেই। তো আমি এক পাশে চাটা করে দিলাম, আর এই যে দিদি এখন চাটা ছেঁকে নেবে, তারপরে বাইরে যারা রান্না বান্না করছে ওদেরকে গিয়ে চাটা দিয়ে আসবে। আর এইদিকে আমার পায়েসটা কিন্তু এখনও হয়নি, আর একটুখানি বাকি আছে, একটু পরেই পায়েসটা কিন্তু আমি নামিয়ে দেব। আর আজকে তো আমি সারাদিন পুরো উপোস আছি, শুধু আমি না আমার বড় পুরো উপোস আছে, আমরা দুজনে পুরো নির্জলা উপোস আছে আজকে সারাদিন। তার পুজো শেষ হবে তারপরে কিন্তু আমরা আজকে উপোস ভাঙবো। তো আজকে একটা অন্যরকমই আনন্দ লাগছে, ভালো লাগছে। তো লক্ষ্মী পুজোর দিনও উপোস ছিলাম, কিন্তু তাও তো সেদিন লুচি খেয়েছিলাম, কিন্তু আজকে কিছুই খাইনি। তো দেখো এই যে চা নিয়ে চলে গেল, সবাইকে দেয়া হবে, আর আমি পায়েসটা ঢেলে নিলাম। এবার পায়েসটা গিয়ে রেখে আসবো, সুজিটা আগেই রেখে এসেছি ঘরে গিয়ে, এবার পায়েসটাও রেখে আসবো, তারপরে কিন্তু আমি এবার খিচুড়িটা বসাবো। আর এইদিকে দেখো এই যে সোনা বাবারা ঘরে বসে আছে, ও এখন সব কিছু তোড়জোড় করা হচ্ছে, সাজানো চলছে, দিদি করছে, আরও অনেকে 2-3 জন আছে, একটা কাকিমা আছে, আর একটা দিদি আছে, সবাই মিলেই করছে। যাও চাল ধুয়ে নিয়ে আসো, যাও। এখানে রান্না বান্না হবে, দেখো এই যে এখানে একটা বড় কড়া বসানো হয়েছে, এই যে দিদিরা রান্না করবে সবাই। তো চলো, আমার আর একটুখানি বাকি আছে, হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি রেডি হব, ঠিক আছে? চলো। তোমাদের দাদা এখানে লাইট লাগাচ্ছে, জানি না আমি ভয়েস ওভার দিতে হবে কিনা, তাও আমি বক বক করে যাচ্ছি, ঠিক আছে? চারিদিকে গান বাজছে। তুমি রেডি হবে কখন? হয়ে গেছে, এই লাইটটা প্রচুর কাজ চোখে গেছে। তো দেখো প্যান্ডেল করা হয়েছে, এখানে সবজি কেটে রাখা রয়েছে, আর আমার রান্নাঘরে এই যে এখানে রান্না হচ্ছে, ডালটা সিদ্ধ হচ্ছে, ওই জন্য আমি একটু উঠলাম এখানে। তো দেখো এবার কিন্তু জলও চলে এসেছে, কারণ জল তো লাগবে রান্নায়, আরও সব খাওয়ার জন্য জল লাগবে। তো এই জলটা কিন্তু দাদা নিয়ে চলে এসেছে টোটোতে করে, তো এবার জলটাও নামিয়ে নেওয়া হবে তো 4 কিলো ফুল করে। তোমরা তো দেখলে ওদিকে খিচুড়ি হচ্ছে, আর আমার রান্নাও কিন্তু এদিকে সবে শেষ হলো। রান্নার মাঝখানে আবার গ্যাস শেষ হয়ে গিয়েছিল, খিচুড়িটা আমাকে আবার উনুনে গিয়ে করতে হয়েছে, তার জন্য কিন্তু আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। তারপরে আমি এখন হাত মুখ ধুয়ে এবার আমি ঘরে যাচ্ছি, গিয়ে তাই রেডি হব। মানে পুজো সাজানো হচ্ছে, পুজোয় ফলগুলো কোথায়? ঘরের ভেতরে আমি কাটবো এগুলো। আর এদিকে মানু কি করছো? আমি শাড়ি পরছি, পরতেই পারছি না, দেখো না। চল আমি হেল্প করে দিচ্ছি। আর এদিকে দেখো শ্রাবন্তী সুন্দরী আর মিঠু সুন্দরী। ওরে বাবা, ও এখনো হয়নি, হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা বাইরে এটা কিন্তু সাজগোজ করছে। উফ, মিঠু হলো? ওরে নায়িকা কই দেখি, এদিক ঘুর। ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে, আর রাঁধুনি হচ্ছে এই যে, মানে এটা সাময়িক সময়ের জন্য, কিছুক্ষণের জন্য রাঁধুনি এটা। আর ওই যে মেন রাঁধুনি প্রধান এখনো আছে, প্রধান আরও আছে, এইসব সাইড এদিক ওদিক চলে গেছে। আর দেখাচ্ছে এখানে তো রান্না হচ্ছে, এক কড়া ওদিকে হয়ে গেছে, আর এটা হচ্ছে এখন। আর এই দেখো এখানে কিন্তু হয়ে গেছে আগে, এই এক বাথটব আছে, আর এখানে আরেকটা আছে, এর মধ্যেও কিন্তু খিচুড়ি, এখনো চচ্চড়িটা বাকি আছে, আর টমেটোর চাটনি, পাঁপড় ভাজা এগুলো কিন্তু বাকি আছে। এই দেখো এখানে চচ্চড়ি সব কিছু। এই হলো
তো চলো আমি এবার ফল কাটবো। ফল কাটছো? দুপুরে একবার চান করলাম, হুম। তারপরে একটু কাজ বাজ করেছি তো ধুলো লেগে গেল গায়ে, ধুলো নোংরা, তারপরে স্নান করে সেটাই বসে। এত কাজের চাপ, আজকে লক্ষ্মী পুজোর মতন এইখানটা আজকে আর ডেকোরেশন করা হয়নি, আর কি করা যাবে। তো আগের বারে সব এগুলো দেখানো হয়নি, ভোগ প্রসাদগুলো। এবার একটু একটু দেখিয়ে দাও তো এই ফাঁকে, নইলে পরে আসে ভুলে যাবো, আর দেখানোই হবে না। আচ্ছা আসো, এই দেখো তো এখানে ফল প্রসাদ আছে, এগুলো এখন কাটা মানে বানানো হচ্ছে। তো কি কি আছে দেখাই। ফল প্রসাদের মধ্যে আছে শসা, শাক আলু, আপেল, মৌসম্বি লেবু, নাশপাতি, পেয়ারা, আর পেয়ারা, কলা, আর এখানে আছে খিচুড়ি, দাঁড়াও কাছ থেকে দেখাই, খিচুড়ি, পায়েস, আর এদিকে আছে হচ্ছে নাড়ু, এটা হচ্ছে সুজি। দেখো ভালো করে দেখো, দেখিয়েছি। নাড়ু আর সুজি এখনো আছে, ছোলা আছে, বুট আছে। হ্যাঁ এখন অনেক কিছু আছে, তো সাজানো হোক পরে দেখাচ্ছি আবার। আর এই যে কার্তিক বাবা দুজন বসে আছে, এই রজনী এই গাঁদা ফুল কিন্তু ঘটে হবে। রেডি? হ্যাঁ। তো এই দেখো বন্ধুরা, খিচুড়ি রান্না করছি। এটা কি পাখা হচ্ছে? আমি রান্না করিনি, সত্যি কথা। এই যে ইনি রান্না করেছেন। এই না, দু তিনটে আরো আছে। অনেকে আছে, অনেকে আছে। ওই হচ্ছে অনেকে আছে, এই একটা দিদি আছে। এটা হচ্ছে দাদুনের সভাপতি। হ্যাঁ, আমি শুধু এসে একটু আর ওই দাদুনের পেছনে সভাপতি। গরম কিন্তু সরে যাও। শোনো, রান্না হয়ে গেছে তো, ও যেটুকু দরকার ছিল সেটুকু হয়ে গেছে। কই এই দেখো মিঠি, আর এই হচ্ছে এটাকে মিঠির বান্ধবী, মুখ ঢেকে লুকিয়ে আছে। আর এই যে হচ্ছে দেখো দিদি, কোথায় কি তাকাও। আর এই যে খিচুড়ি ঢালাচ্ছে কি, এই যে সৃজা, এই যে সৃজা, ওকে দেখাচ্ছি না তাই সেই থেকে এ করছে। ছেড়ে দিয়েছি তো আজকে, আর আমি এখনো সামনে আসিনি, এবার ও সামনে। তো এই হচ্ছে আমার ফাইনাল। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো লাগছে? আমাকে ভালো লাগছে? ঠিক আছে। বউয়ের মতো লাগছে। বউ? হ্যাঁ, বিয়ে করলি তো? আমার তো বিয়ে হয়ে গেছে কাকুর সাথে। মিঠি বলছে আমার দেওয়ার। ও এই দেখো খিচুড়ি হয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছ গো? খুব ভালো গন্ধ বেরোচ্ছে। খিচুড়ির মধ্যে কিন্তু আলু দেয়া, কুমড়ো দেয়া, সবকিছু দেয়া আছে। আবার আলাদা করে সবজিও আছে। সবজি এখনো হয়নি, এই যে সবজি হবে। আর এই যে চেয়ার পাতা হয়েছে এখানে সব, আর এই যে দেখো মা রেডি হয়েছে। আর এই যে অর্ক, আর ঘরে পুজোর জোগাড় চলছে, ঠিক আছে? চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিয়ে আসি। আর এই যে হচ্ছে আমার বড়দি, কই দেখি, এখনো শেষ হয়নি রাজা। দেখো কেমন লাগছে। হ্যাঁ কি দেবো? দিদির কাছে দাও কতটা খেলনা। এই নাও দিদি। এ নাও। তার জন্য তোমার দুটো পছন্দ না। দেখো একটা কাকিমা, কাকিমা তো কি বলবো, কাকিমা না দিদি? দেখো এই ঠাকুরটার পাগড়ি ছিল না, ওই জন্য এটা পাগড়ি বাঁধা হচ্ছে গামছা দিয়ে। তুলে দাও, উপরে একটু তুলে দাও, দেখা যাচ্ছে না চোখ। যা হয়েছে ঠিক আছে। না এগুলো বালিশ কাতা, বিছানা। খাতা, আয়না, চিরুনি, স্লেট, পেন্সিল, খাতা, তারপরে জামা প্যান্ট, আয়না, চিরুনি বললাম, আর খেলনা
বিছানা চাদর বা বিছানা হ্যাঁ ঘুড়ির লাটাই বেলুন। আর বাথটাব হয়েছে খিচুড়ি 4 বাথটাব হয়েছে। কি বলছো না আমাকে ওখানে কি ঝাঁপ কাটতে হবে খিচুড়িতে? আমি ঝাঁপ কাটবো খিচুড়িতে, আমি খালে ঝাঁপ কাটবো। এবার তোর প্যান্ট কেন ওখানে? হ্যাঁ ভিডিও করছে ওর প্যান্ট খুলে যাচ্ছে। তো সমস্ত রান্না কিন্তু আমাদের নিজেদের লোকেরাই করেছে, তো খুব কষ্ট করে রান্না বান্না করেছে ওরা, সত্যি ভীষণ ভালো লেগেছে আমার। আর এই দেখো এদিকে কিন্তু পুজোর জোগাড় বেশিরভাগ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দিদি করছিল, তার সাথে সাথে আর একজন একটা বাচ্চা ব্রাহ্মণ এসেছিলো, সেও সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। আর তারপরে কিন্তু এই যে মেন ব্রাহ্মণ চলে এসেছে। এই দেখো ওই যে সহকর্মী ওই যে পাশে একজন আছে, ও খুব সাহায্য করে দিয়েছে, অনেকটা এগিয়ে দিয়েছে। আর ঘরের মধ্যে দেখো বাচ্চা কাচ্চা সবাই রয়েছে। আর আমিও তো রেডি হয়ে গিয়েছি, আমার কাজ এখন আর নেই, আমি এবার একটু সেজে গুজে ঘুরে বেড়াচ্ছি। আর আমার বর এখানে আছে, তো এই নিয়ে আমরা সবাই এখন একটু অনেক হাসি মজা এখানে আড্ডাই আর কি চলছে, বুঝলে। অনুপম বলছে সামনের বছর আমি সবার বাড়ি ফেলবো কার্তিক। তো আমরা আবার সবাই বলছি তুমি যাদের বাড়ি ফেলবো তারা কি তোমার ছেড়ে দেবে নাকি? তাহলে দেখবা তোমার বাড়িতে 10টা হয়ে যাবে, তখন কি করবা? তো যাই হোক, এই দেখো এখানে সবজি রান্না করছে, এখন টেবিল চেয়ার পাতা হচ্ছে ওইখানে, ওই দেখো। তারপরে খাওয়া দাওয়া হবে, এখনো চাটনি হবে, চাটনি হতে যদিও বা বেশি সময় লাগবে না। তো যাই হোক, এই যে সবজি কিন্তু রান্না প্রায় কমপ্লিট, প্রায় না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। আর ওদিকে পুজো হচ্ছে, সবাই আছে ঘরে, আমি একটু বাইরের দিকে আছি আর অনুপমা একটু বাইরের দিকে আছে। তো আমাদের ডাক পড়বে একটু পরে, তখনই আমরা ঘরে চলে যাব। লাইন করে সুন্দর করে টেবিল চেয়ার সাজিয়ে দেওয়া হয়েছে, সবাই খাবে বলে। 4 বছর বয়স, তাহলে আমি কি বাচ্চা? আমি এত ছোট? না 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 তুই বড় বিমাল এই না এই মাঝখানে বয়। সংকল্প টাকা দিতে হবে, কত টাকা কে জানি। এগুলো সব খিচুড়ি, ঠিক আছে, একটা আর এখানে আছে এক্ষুনি তৈরি হয়েছে এই যে চচ্চড়ি, সবজি চচ্চড়ি লাবড়া ঘ্যাট যাই বলো না কেন তৈরি হয়েছে, ঠিক আছে। এগুলো সব খিচুড়ি। এখানে ঠাকুরের চক্ষুদান হচ্ছিল আমার যতদূর সম্ভব মনে হয়, ওই জন্য কিন্তু এখানে ঢেকে দেওয়া হয়েছিল। আর বেশিরভাগ ভিডিওতে বন্ধুরা আজকে কিন্তু আমি বেশিরভাগ নেই, কারণ আমি তো ক্যামেরা করছি তার জন্যই, বুঝেছো। তো যাই হোক, এই দেখো সমস্ত ফল প্রসাদ কাটা হয়েছে, বেশিরভাগ কাটা হয়নি এখনও, অনেকটা আছে এখনও, পরে কাটা হবে, যতটা সম্ভব কেটে রাখা হয়েছে। আর সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, কোনো ভুল ত্রুটি আছে কিনা জানি না, তবে ব্রাহ্মণ মশাই বলেছেন, মানে ঠাকুর মশাই বলেছেন যে খুব ভালো আয়োজন হয়েছে, কোনো মানে ত্রুটি নেই, সব কিছু আনা হয়েছে। তো যাই হোক, এই যে পুজো হচ্ছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে। জোড়া কার্তিক পুজো কেমন লাগছে দেখতে তোমাদের, আমি জানি তোমরা অনেকেই আগ্রহী হয়েছিলে দেখার জন্য, আগের পার্টে দিতে পারিনি, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যেত, তোমরা নিজেরাই অধৈর্য হয়ে যেতে গো, তাই জন্য কিন্তু আগের পার্টে দিইনি আমি। আর তাছাড়া অনেক বড় ভিডিও আপলোড করতে গিয়ে নেটেরও অনেক মানে নেট অনেক খরচা হয়, তোমরা জানো আমার শ্বশুরবাড়িতে নেটের একটু সমস্যা, তাই জন্য কিন্তু ওইখানে অত বড় ভিডিও আমি দিতে পারিনি। বাইরে চেয়ারে বসে বসে খাও, এগুলো তো জায়গা নেই ঘরে।
চলুন। আরতির তাপটা কিন্তু মা সবাইকে এখন দিয়ে দিচ্ছে দেখো। আর বাইরে কিন্তু অলরেডি সবাই খেতে বসে পড়েছে একটা ব্যাচ। তো আমি এই বাইরে এসে দেখলাম, আর আমার বড় দিকে ঘরে রয়েছে। এই দেখো, এই যে চাটনিটাও কিন্তু হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে তাই না? এবার পাঁপড় ভাজা হবে, তাহলে কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট। তো চলো ঘরের দিকে যাই এবার। আর এই যে আমার বড় যা বড়দি পাশের বাড়ি থেকে পুজো হয়েছিল, সেখানে আমাদের নেমন্তন্ন ছিল, তাই প্রসাদ নিয়ে এসেছে। তাই বলছে তুমি তো খেতে পারবে না। আমি বলছি না, তুমিই খাও, আমি উপোস ভাঙলে তারপরে খাবো। যাই হোক, তারপরে অঞ্জলি শুরু হয়ে গেল। তারপরে কিন্তু অঞ্জলি দেওয়ার পরে আমরা উপোসটা ভাঙবো। তো তারপরে এখন কিন্তু হোম করা হবে। এখন আমরা উপোস ভাঙিনি, এখন হোম করা হবে। তো তার জন্য কিন্তু এখন দেখো আমি ছুবো, আমি পাশে যাবো। খিচুড়ি কেমন হয়েছে? হ্যাঁ, বিয়ে বাড়ি গেলে ক্যামেরা করে দেখেছো তো, মনে করো তাই, সবাই একটু তোলে। এই ভূমি, এদিকে তাকা, এই যে দেখ। হ্যাঁ, কাকাদের তো আজকে হিরো মতো লাগছে একদম। পকেটে স্মার্টফোন, এই জন্য স্মার্ট লাগছে। ও পুরো স্মার্ট লাগছে আজকে। কালকে ফোন খুলে দেখবা, কালকে না পরশু না, কালকে কি জানি না কবে। বোমা ভালো হয়েছে, পছন্দ হয়েছে? ওইটা হচ্ছে বড়টা। তুই মুখ ঢেকে আছিস কেন? আর এই দুটোতে বেঁধে রাখবো, এরা বাবা মারে নিয়ে আসেনি, বলে দিয়েছি আমি। তোমরা চলে যাবা, ঠিক আছে পিসি? এই দুটোই বেঁধে রাখবো আমি। এইটাতে আগে, এটা ডবল গিট্টে বাঁধবো, আর এটা সিঙ্গেল। ঘরে কিন্তু পুজো হচ্ছে, আর বাইরে সবাই খাওয়া দাওয়াও করছে। একের পর এক সবাই আসছে, খাওয়া দাওয়া করছে। পুজো শেষ হবে, তারপরে সবাই প্রসাদ নেবে। আর আমি এখন একটু বাইরে আসলাম, কেন বলো তো? পুজোর ওখান থেকে। কারণ কারা এসেছে তোমরা একটু দেখো তো তোমরা চিনতে পারো কি না। আমি তো বহুদিন পরে দেখবো, আর তোমরাও হয়তো বহুদিন পরে দেখবে। তো যাই হোক, এই যে চলে এসেছে, এবার আমি এগিয়ে যাচ্ছি। ওই যে চলে এসেছে, কারা দেখো তো। এই যে চলে এসেছে রাজ, আর ওই যে বিট্টু।
তো কাকাকেও আসতে বলেছিলাম আর কৌশিককেও, কিন্তু কৌশিক বাড়ি নেই, কৌশিক গেছে হচ্ছে ক্যাটারিংয়ে কাজে। আর কাকার নাকি খুব জ্বর, তাই কাকা আসতে পারেনি। আর কাকি বাড়ি নেই, তাই জন্য রাজ আর বিট্টু দুজন মিলে এসেছে। তো আমি তো ওদের দেখে খুব খুশি হয়েছি, অনেক দিন পরে আজকে আমি ওদের দেখতে পেলাম। তো আমার ভেতরে একটা অন্যরকম ইমোশন কাজ করছিল। তো যাই হোক, এখানে এত লোকজন, আমি আর এখানে বেশি দাঁড়ালাম না, আমি ওদের নিয়ে আমি এখন ঘরের দিকে যাচ্ছি, যেখানে পুজো হচ্ছে ওদেরকে বসতে দেব। আর ওরা আবার পাকামো করে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে। আমি সেসব কেন নিয়ে এসেছিস তোরা? তো যাই হোক, চলো এখন যাই, ওরা বসুক, ওদেরকে বসতে দিই। আর চলো বন্ধুরা, পুজো প্রায় শেষের পথে, হোমও হয়ে গেল, আমাকে একটু ধরতে হবে। ধরবো, যাবো। ও মাই না, ধরো তো। ঠান্ডা কি বেশি লেগেছে? তো বন্ধুরা দেখো, এবার কিন্তু আমরা ফাইনালি উপোসটা ভাঙছি চরণামৃত খেয়ে। আর পুরো পুজো এখানেই সমাপ্ত হলো। চুল পাকা তো দূরের কথা, এটা মাথা হচ্ছে ব্রহ্মার বাস মাথায়। হোম শেষ করে সবাইকে হোমের টিকা পরিয়ে দেওয়া হলো। আর তারপরে আমি এখন রাজ আর বিট্টুকে নিয়ে চলে এসেছি বাইরে, ওদেরকে খেতে বসিয়ে দেওয়ার জন্য, কারণ ওরা আবার বাড়ি চলে যাবে, রাত হয়ে যাচ্ছে। আর ওদিকে হচ্ছে প্রসাদ বিতরণ হবে, তাই জন্য কিন্তু আমার বর দেখো এখানে সমস্ত প্রসাদ রেডি করছে। ও বলেই রেখেছিল প্রসাদ দেওয়ার দায়িত্বটা ওই করবে, তাই জন্য কিন্তু ও সব প্রথমেই বসে পড়েছে। ফলগুলোও সব ও কাটলো, আর নয়নও হেল্প করেছিল ফল কাটাতে। তারপর প্রসাদ বিতরণ ওই করছে সমস্ত সাজিয়ে দিয়ে, আর এই যে দিদি সবাইকে দিয়ে দিচ্ছে। আর আমি রাজবিট্টুকে একটু খিচুড়ি, ঘ্যাট, তারপরে হচ্ছে চাটনি আর প্রসাদ একটু বেশি করে, ওরা আর এখানে প্রসাদ খেলো না, আমি একটু বেশি করে বাড়ির সবার জন্য প্রসাদ দিয়ে দিয়েছি। ও কিন্তু এখন নিয়ে এবার চলে যাবে, ঠিক আছে? তো ওরা দুজনকে ওদের এবার টাটা বাই বাই করে দেবো আমি। ওটা না, চাটনি দেয়নি, কিসে দেবো, পাত্র নেই তো। হ্যাঁ, গ্লাসে দি দাও। দাঁড়া একটু, দাঁড়া, চাটনি দিদি, দাঁড়া একটু, দাঁড়া। গোবরডাঙ্গায় কবে যাবি তোরা? পরীক্ষা হয়ে গেলে যাস কোন সবাই? পরীক্ষা কবে? হ্যাঁ, ওই তো, তাহলে পরীক্ষা হয়ে গেলে মিঠি টিঠি সবাই যাবে, তখন একসঙ্গে সবাই যাবি। হ্যাঁ, ঠিক আছে। তো ওই দুটো আমার ভাই হয়, পাশের বাড়ি, কিন্তু আমার নিজের। আমি একা। তোমার ভাই নেই? না, আমার ভাইও নেই, বোনের নেই, ওরাই আমার ভাই। ওদের বাড়ির পাশে বাড়ি। ওর নাম হচ্ছে দেব ঘোষ, এর নাম প্রসেনজিৎ ঘোষ। ওদের সঙ্গে আমার ছোটবেলা থেকে ওটা বসে, ওরাই আমার নিজের ভাই। তো চলো, রাজবিট্টু এসেছিল, ওরা চলে যাচ্ছে এখন। তো ওরা প্রসাদ এখানে খেলো না, শুধু খিচুড়ি প্রসাদ খেলো, খেয়ে এবার চলে যাবে। প্রসাদ নিয়ে নিয়েছে। তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া হচ্ছে আস্তে আস্তে, আর প্রসাদও সবাই নিয়ে যাচ্ছে। এইমাত্র পুজো শেষ হলো, সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে আস্তে। দাও, ওর মধ্যে ঢুকিয়ে দাও। এই তো ভিডিও উঠছে, লাস্ট যাচ্ছে কই ভিডিও তো চল। এটা ভিডিও হচ্ছে ভাই, সব পোস্ট দিতে হবে। হ্যাঁ, ভিডিও তো হচ্ছে। সাবধানে পড়ে যাচ্ছে। বাবা, এটা কি বাচ্চা? ওখানে যা আসা, দাঁড়িয়ে আমি পেছনে পেছনে ভিডিও করছি। ওদের তোলো, সাইড হয়ে যাচ্ছে। সাইড হোক। হ্যাঁ, যা। তো ওরা তো চলে গেল। এখানেও মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব আস্তে আস্তে শেষের পথে, ঠিক আছে? আর এই যে আমাদের মিঠি রানী দেয়া থেয়া করছিল এত সময়। এত সময় সুন্দর একটা গান বাজছে। প্রসাদ আবার বানানো হচ্ছে, দেখো
এখন দোকান খোলা থাকে? এখন কত রাত জানিস? অনেক রাত, এখন পুজো হচ্ছে বলে তাই সব মানুষ আছে, নাহলে এত সময় সবাই ঘুমিয়ে পড়তো। ওরে এক সাইডে সাইডে দে না, ওরা খাবে না কি করি খাবে খই খাই পান পড়িছে কার একটা সুপারিটা বাড়িতে দিয়া খাওয়া। আচ্ছা ঠিক আছে, না 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 320 দিতে হবে। সবাই নিচে না না প্রচুর মানুষ এসেছিল প্রসাদ দিতে। এবার সবার তো ভিডিও করা আর সম্ভব না, যতটুকু পেরেছি করেছি। অনেক 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 মানুষ প্রসাদ নিতে এসেছিল, শুধু রাতে না, পরের দিন ভোরবেলায়ও অনেক মানুষ প্রসাদ নিতে এসেছিল। ভোর 6টার থেকে প্রসাদ নেওয়া শুরু হয়েছিল, পরের দিন সকাল থেকে 9টা অবধি একটানা মানুষজন এসেছিল। অনেকে যারা রাতে আসতে পারেনি ঘুমিয়ে পড়েছিল, ঠান্ডার দিন তো অনেকে তাড়াতাড়ি শুয়ে পড়ে গ্রামের দিকে। তো যাই হোক, এই দেখো সবাইকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছে মা। যারা এখন আছে, বেশিরভাগ নেই এখন, সবাই চলে গেছে। এই খিচুড়ি কেমন হলো? তো রাধুনি দেখো একবারে বিধ্বস্ত ক্লান্ত। এই রাধুনি মুখ তুলে তাকাও, চোখ লাল হয়ে গেছে তো, সব করে চোখ লাল। ও খিচুড়ি দেয়নি তো এই দেখো এবার কিন্তু আমরা সব বাড়ির মানুষজন খেতে বসে পড়েছি, আর যারা ঠাকুর দিয়েছিল তারাও আমাদের সঙ্গে খেতে বসে পড়েছে। তো দেখো এখানে আমি আছি, অনুপম আছে, ওই পাশে আছে নয়ন, তারপরে উল্টো দিকে আছে জামাইবাবু আছে, দিদি আছে, আর একটা বাচ্চা ছেলে। তো সবাই মিলে বসে পড়েছি। আর এই দেখো ওরা সবাই এখানে পিছনে বসেছে, সবাই খুব মজা করছে, আনন্দ করছে। এখানে দিদি, জামাইবাবু, দিদির 2 মেয়ে, তারপর হচ্ছে আমার বড় যা, আর এটা হচ্ছে একটা কাকিমা, আর এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। তো সব মাকে বললাম খেয়ে নিতে, তো মা বললো তোমরা সবাই খাও, আমি পরে খাবো, ঠিক আছে। তো আমরা খুব আনন্দ করে এখন খাওয়া দাওয়া করছি। তো দেখো বন্ধুরা, খিচুড়ি দেওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছিল, পুরো 1 বালতি খিচুড়ি নিয়ে আমরা বসে পড়েছি। ওদের 1 বালতি খিচুড়ি বসানো সামনে। এদিকে একটু ওদিকে অনেকবার করা হয়ে গেছে, আর করতে লাগবে না। ওখানটা দাও, ওদের সব ডজন ডজন 120 থেকে 50 পিস করে মিষ্টি দাও। তো বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে, পুজো পার্বণ সব কমপ্লিট, তাই তো? পুজো শেষ? কেমন হয়েছে পুজো? ভালো। তো সবার প্রসাদ বিতরণ কমপ্লিট, এখনও হয়তো অনেকেই সকালে আসবে, তো প্রসাদ আছে, সকালে সবাইকে দেওয়া হবে। খিচুড়িও এখনও আছে অনেক, কালকেও সকালে সবাইকে আসতে বলা হয়েছে, সবাই আসবে। তো চলো, খুব ক্লান্ত লাগছে, কষ্টও হচ্ছে, চেঞ্জ করব। আর ঘরের অবস্থা তো এরকম, এই যে দাঁড়িয়ে আছে দুজন, দেখতেই পাচ্ছ। এখন চেঞ্জ করে এখন শুয়ে পড়বো, ঠিক আছে? গুড নাইট সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। আসলে কাজের বাড়িতে সবাই ব্যস্ত থাকে, সেজন্য ভিডিও অতটা করা হয় না। লক্ষ্মী পুজোর দিনও তোমাদের বলেছিলাম, আজকেও বললাম, যেমন হয়েছে সবাই তেমন দেখে নিও। আবার বাড়ি ফিরবো হয়তো কালকে। টাটা, বাই বাই। হ্যাঁ, কালকেই ফিরবো। টাটা, বাই বাই। এই যে টাটা বলো, টাটা টাটা।